দাদা সাইড থেকে, দাদা সাইডে চলে ভানুদা ভানুদা দাদা 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 অন করো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ম্যাডাম, চন্দ্রবাবুর একটা খুন হয়েছে এবং মর্মান্তিকভাবে খুন করা হয়েছে। আজকে আপনার বাড়িতে সিএম স্যার এসেছিলেন, কি বলবেন, কি কথা বলবো সিএম স্যারের সঙ্গে? আমি সিএম সাহেবের কাছে কৃতজ্ঞ যে উনি ছেলের কথা মনে করে আমার বাড়ি পর্যন্ত এসেছেন। ওনাকে ধন্যবাদ জানাই প্রথমে। তারপরে বলি যে উনি আমাদের পরিবারের সাথে আছেন, পরিবারের পাশে থাকবেন এবং এই খুনের ঘটনার জন্য যারা জড়িত উনি বলে গেছেন যে সর্বতোভাবে যাতে দোষীরা শাস্তি পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে, তার উনি সর্বতোভাবে চেষ্টা করবেন। ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। উনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি হাতে নিয়েছেন ব্যাপারটা নিয়ে, অতএব সিবিআই যেহেতু তদন্ত করছে, তদন্ত এগোক, পরে পরে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে কারা দোষী। কি কারণে এরকম ঘটনা ঘটলো বলে আপনার মনে হয়? সে কথা তো আমরা বলতে পারবো না। ছেলে তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না, উনি তো অন্যভাবেই সুরেন্দ্রবাবুর কাজ করতেন। তবে আমার যেটা মনে হয় ভবানীপুরের যে হার, সেই হারটা মনে হয় মাননীয় মানতে পারেননি, সে কারণেই উনি হয়তো, বা অভিষেক ব্যানার্জি যেভাবে প্রকাশ্য মিটিংয়ে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন, আমার মনে হয় হয়তো তৎকালীন শাসক দল ছেলের প্রতি এই দুর্ব্যবহারটা বা এই খুনের ঘটনাটা ঘটিয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনি মা হয়ে এখন কি চাইছেন? আমি চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।